পড়ালেখা নিয়ে খেলবে, সে সময় মোবাইলের প্রোগ্রামে, মোবাইলের নাটকে ছোট ছোট বিষয় নিয়ে তার ব্রেন খেলতেছে সেখানে। আপা কি বলবো না, এটা হলো এজন্য আপনার আমার হয় আমার ছেলে হবে, আপনার ছেলে হবে, আমার ভাই হবে, আপনার ভাই হবে, আমার নাতি হবে, আপনার নাতি হবে। দেখেন ঘুরে ঘুরে আমরা তাহলে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে কান্দান আপনার কাঁদা কমানোর জন্য, এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের মোবাইলের প্রোগ্রাম গুলো দেওয়া কি হবে না, ঠিক হবে না? তাহলে অচিরেই আমার এই জাতি ধ্বংস হবে, তার ব্রেন নষ্ট হবে। আমার ঘর থেকে দেখবেন যে আপনার ঘর থেকে মন করে পড়াশোনা বাইরে সব মূর্খ। আল্লাহ আমাদেরকে মাফ করে সকল আমিন। এ বলে আর যারা তাহলে ভুলে গেছে আবার করতেছি না 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 এখনকার দেখবেন টেলিভিশন তো আলো লাইন নাই, সব হোলাইন গেছে কি রাস্তা গেছে ওই খালি মাঠ কুয়াশা হলে পাবেন বলবো আগে বলে বল ঠ্যাং দিয়ে এজন্য হাতারা আমার কি দুরুশরীফ কিতা, জিকির কিতা, নামাজ কিতা, মসজিদে আইলে ভালো লাগে হাতে টান করে জল দিতে। আব্বা রাগ করলেন না, রাগ করছেন না। এই জন্য বাবা আমাদের মাঝে নামাজের মজা পাওয়া যায় না, বলেন নামাজের মজা পাওয়া যায় না। আব্বা আপনি বলতে হবেন খাসি করতে একটা দোকান কত 1200, আমরা খাসির বস্তু কিনতেন 1200, অবশ্যই খাইতে মজা লাগবে, কিন্তু আমরা যা দিচ্ছেন যে পাবো সে বাদ করছে, আরে লবণটাতে 100 টাকা। আব্বা আমরা বোঝার বিষয় করে যে 1200 টাকার কেজি খাসির বস্তু আমরা খাইলে না জিভে আপনার বাইরে তো এই খাসির বস্তু কাপ দেওয়ার পর দেখা যায় যে ইয়ের মধ্যে কোনো রস নাই, টস নাই, খাইতে কোনো মজা নাই। আমরা বাতার খাইবি নিও এতে ফ্রেডের কে দিলাই আমনে দরকার বক্তা দিয়ে ভাত খাবেন, কথা বলি কি রাখি কি করে আনতে পারি আর বক্তা না ভালো আছে খাসির বস্তু মাথা ঢুকিলে তাহলে বুঝে গেল আপা সেই জিনিসের মজা লাগে না, সেই জিনিস মানুষের খায় না। এই জন্য আমরা নামাজ পড়ি না কেন, নামাজের মজা লাগে না, কারণ আল্লাহর উপর খাইছিনি ওই তেজের টেলিভিশন খাই আছে এটা বুঝতেছি ভিতরে এটা কি মেমোরি, সে ডাউনলোড করে রাখে তো এটা দিলে তো সময় লাগে। এই জন্য হেরোটার টানলে হয় তো আমার দিনে। এই জন্য ইমাম সাহেব সালাম ফেরানোর আগে ইমাম পড়ে সুন্নত 2 রাকাত, মধ্যে 1 রাকাত পড়ে ইমামে, আর মুসলিম নামাজ শেষ হয় মুসলিম বাগজে ইমাম আমার মসজিদে আসে। ঠিক ঠিক ইমাম কো নাই, ইমাম কই মুসলিম মধ্যে আল্লাহু আকবার বলে আইছে মাত্র সুন্নত 2 রাকাত পড়ে হচ্ছে 1 রাকাত। তো বুঝা গেল আপনাদের মসজিদে সবটি ইমাম মুরক্ক কি বল ইমাম মুরক্ক তো কে বলুন সমস্যা কোথায়? তো ইমামের কেরাত হয় না, মুক্তকে কেরাতটা কেমন আসবে? ইমাম করলে 2 রাকাতের ভিতরে 1 রাকাত, আর মুক্তাদি এত সমস্যা এত কারি সময় গেল এই মুক্তাদির 2 রাকাত পড়ি, তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, মুনাজাত মুক্তাদি মসজিদ থেকে বাইরে হয়েছে, আর মাত্র ইমাম সাহেব সুন্নত 2 রাকাতের মধ্যে মাত্র তাশাহুদের কথা বলছে। তাহলে বোঝা গেল এই মসজিদের যত ইমাম আছে, মুয়াজ্জিন আছে, হ্যাঁ তারা সূরা কাত কিনতে জানে না, সব সূরা কাত দ্বারা মসজিদে যায়।
এখন প্রশ্ন, নামাজ কোন সময় হইল? কেউ এটা আমরা যে রোয়া হইতেছেন, কি রোয়া হইছেন খবর তুলে এক হাতের মধ্যে কয় বছর মারছে? তিনটা মারছে না 80 মারছে? বাহ, এবার তোমার 80 মাইলেছি দাম তো এবার যা খেতে সব জিরো দিস। আরেক বেড়ায় এক হাতের মধ্যে 3 বছর মারছে, কয় বছর? বেড়ার দাম হ্যাঁ কেন খেত বন্ধ হয়ে গেছে, কান্দ করে বেড়ায় কষ্ট হয়ে গেছে। এই জন্য আপনারা নামাজকে আসতে হবে না জোরে হবে, মিডিয়াম গতিতে হবে। আর একটা জিনিস মনে লাগে, ওইটার নির্ভরটা বোঝা যায় আমরা যারা আগুন করে আসছেন না, তুমি বোঝা গেল আমরাও সোজা ঘাটে কিচ্ছু নেই, ঠিক নেই? যারা ইমামের আগে তো বোঝা গেল সোজা গেল তারা কিচ্ছু নেই, এত শুধু কাজ হচ্ছে। আমি ছোট বাচ্চারা আছে, ছোট বাচ্চা আছে না, আমার পুরো অঙ্কার ছোট তো আমি নামাজ খাই একটা আসল ভাই ওই আমি মুখ দাঁড়াই কথা বলছি। তাহলে বুঝে যায় যারা ইমামের আগে নামাজ শেষ করে দেখি দেখা বুঝতে করতে ওই যে নামাজ বলা যায় যখন পাপনারে দেয় মুখ দাঁড়ায়, এত হুজুর কেমনে নামাজ পড়ে দেয় দেয় হাতে পান ধরছে আল্লাহ কথা দুই রাখাত করে রাখাত তো কত আরামের খায় থেকে দেবো, এত আরামের খায় খাওয়াই আর আটু খাওয়া আল্লাহ হাতে সামনে রূপের মধ্যে আইনের একটা বাঁধ করে রাখবো, তো যেন বাঁধ হচ্ছে কথা বল সাবি আল্লাহ হলো পয়সা হাতে আল্লাহ হতে হবে। এই যে সব হলো ওই হওয়ার মধ্যে বাঁধ করে নেওয়া কথা বলবে কি হবে? এই জন্য বাবার আমার যদি আপনি সূরা কিরাত না জানেন, একজন নামাজ পড়ার জন্য নামাজ পড়তে হলে সূরা ফাতিহা সহ বলেন সূরা ফাতিহা সহ হলে এই একটা নামাজের জিন্দেগি সব নামাজ পড়ে যাবে। সুবহানাল্লাহ কোন সূরা? আন-নাহর 3 সূরা, সূরা ফাতিহা কয় সূরা? আল্লাহ আমাদের প্রভুকে সফল করা আমিন। আজকে আমি একটা কথা বলবো, আমার যত জমিদারি আছে, যত মাহবুবি আছে, যত টাকা পড়ে আছে, সব নিঃশ্বাসের লগে সম্পর্ক। নিঃশ্বাস গেছে বাহাদুর শেষ, এখন তাদের তো সব কথা বলে না, নেতা খেতা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিজিবি আর্মি ইন্ডিয়ার সব মাটি ভিতরে গেছে, সব মাটি দুনিয়ার সব পদবী লকব দিয়ে গেছে মাটি। তাহলে সব খেলা নিশ্চয় হলো বাবা, সব খেলা কালবে। এই জন্য আমরা একটা জিনিস শিখতে আসছি এখান থেকে, সবাই আমি বলবো আপনারা শুধু আমার কথাটাকে অনুসরণ করবে। দেখেন আমি বলতেছি আপনার মহা কিছু বলার দরকার নাই, আমি যা বলি তা আপনারা সবাই মুখ বন্ধ করেন। হ্যাঁ আপনার মুখ বন্ধ মানে ছোট সঙ্গে ছোট লাগিয়ে গেল, মুখ বন্ধ। দেখবেন আমাদের মুখটা বন্ধ হওয়ার পরে আমাদের জিহ্বা অটোমেটিক উপরে তার বসে লাগিয়ে গেছে। এবার দেখে আমার মুখ বন্ধ বটে, আমি কথা বলি না, কিন্তু আমার নাকের দুটি ছিদ্র দিয়ে রক্তকারী শ্বাস বের করে দিচ্ছে, আমার আপনার এই দেহে সামান্যতম অনুভূতি হচ্ছে না। আপনার আমার কথা খুব খেয়াল করুন, এই নিঃশ্বাসটা যখন বাইরে হচ্ছে তখন সকল আপনারা আরো খেয়াল করবে। জিহ্বা নড়বে না, ঠোঁট নড়বে না, জিহ্বা নড়বে না, ঠোঁট নড়বে না। নিঃশ্বাস বাইরে হবে, খেয়াল হবে আল, নিঃশ্বাস টান দিবেন, খেয়াল হবে না। ঠিক আছে বাইরে ওরা
না হলে কত হুজুর হয় না। আর জবান লড়বে, ঠোঁট লড়বে, শুধু নিঃশ্বাস এই বাইরে হচ্ছে খেয়াল আর খেয়াল করে নিঃশ্বাস টান দিবে আল্লাহ। বাবারা এই একটা থেকে যখন আমি আপনি শুনতে যাব তখন চেষ্টা করবে নিঃশ্বাস বন্ধে কি চলেনি অবাক হারি যাও মাথা চলেনি বোঝা যায় আমার রব আমার ভিতরে সেই মিশন লাগাই আছে তো সাধুদের ব্যস্ত হচ্ছে কি দেওয়া বাকি রয়েছে ফ্যান লাগে রয়েছে লাইন ঠিক আছে কিন্তু কি বিদ্যুৎ সংযোগ নাই অবরণ অন ওকে চলতেছে অফ বন্ধ হয়ে গেছে কথা বলে বাজে নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ ডাকা করবো বন্ধ আল্লাহ কত হইব নিঃশ্বাসে কি আল্লাহ রে না কথা শুনবো সমস্যা নাই কিন্তু আল্লাহ ডাকাও কি নেই বন্ধ নাই। হ্যাঁ যদি আপনি সাধক হন তাহলে আপনার কাজ সম্ভব। আমি যদি এই মুহূর্তে আমার কান্ডের মধ্যে এই মুহূর্তে যারা আমরা ধান কাটে আমরা কোরআন যাবো আমরা আল্লাহ বলি আমরা বুঝি ধরুন 5টা 1 2 3 4 তো 5টা মুড়া একটা বাবু এই একটা আবার 5টা রাখি একটা আমাদের কত 15টা বা 20টা 15-20টা মুড়া কারি কি হয় একটা বাবু 1 বছর 1 বছর এরকম কেউ 20টা লয় কেউ 24টা লয় কেউ 30টা লয় যদি হুক নয় 40টা দিন লয় আমরা যে মুহূর্তে আয় বাজার নেবে যদি 20টা দেয় এর 10টা 12 এই ভালো 12 মানে 12 দিন মাথায় 12 মানুষ 24টা দেয় কেমন 12 নিয়ে শিখে 6টা উঠতে পারা আর বলতে কি 24টা দেয় এই 24টা আয় বাজার নেবে দিলে কালো দেরি বা বসে দিয়েছিল আর যেটা কাম করছে যে সাধক যাতে কামের মধ্যে ভালো কিনে ধরে গেল না এটা কিনে কি দিছ রাত লাগে কারণ তে কাজের মধ্যে মসুদে তে লইতে লইতে এক কোন রইল তার কাজে কোনো কথা বলে না এরকম আল্লাহু আকবার তাহলে সে সাধন করছো বাবা কি করছো এক কোন হলো কাজে কথা বলে আর 20 কিলো হলে মাঝে মধ্যে হইল না এর অর্থ হলো আপনার সাধন করতে বাবা যারা শুধু আমার এই কথাটা মনে রাখবেন আপা যদি মনে করেন যে নিঃশ্বাসের বাহুবলী আমার নিঃশ্বাস শেষ আমিও কি শেষ যদি আমার নিঃশ্বাস করে আমার জন্য আজ লাগবে সেদিন যদি নিঃশ্বাস আজ টান দিব আজকে নিঃশ্বাসটা জানলে বার হয় এদিন এমনি বাড়িব যে আমার কোনো খবর না থাকে তোমরা সুবহানাল্লাহ এই নিঃশ্বাস আল্লাহ কবুল করছে আল্লাহ তোমার নিঃশ্বাসের মধ্যে ঢুকে গেছো আল্লাহর বান্দা আজ তোমারে আর হৃদয়ের মধ্যে ঢুকে গেছো শুরু কোনো চিন্তা নেই আসেনি যে আমরা একটা বলতেন চাই যদি আল্লাহ আপনার নিঃশ্বাসের ঢুকে রাখতে পারে মরার সময় আমি চিন্তাই বলি আল্লাহ সকলে আমি